ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার কাছে তার মনই সবচেয়ে বড় বন্ধু, অন্যথায় মনই সবচেয়ে বড় শত্রু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন হতে চলেছে। আজ নাগ পঞ্চমী, সিংহ সংক্রান্তি, স্কন্দ ষষ্ঠী এবং বাংলা শ্রাবণ মাসের শেষ সোমবারের পূর্ণব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং নাগ দেবতার পূজার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, তাই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ষষ্ঠী। আজকের নক্ষত্র হলো চিত্রা। আজকের করণ হলো বাল্বকরণ, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে 5টা 14 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 9টা বেজে 28 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। আজকের বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। বিকেল 4টে 19 মিনিটের পর থেকে আজকের রাশি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ বিকেল 4টা 19 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি, আর বিকেল 4টা 19 মিনিটের পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকে দিনের জন্য অন্যতম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 15 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় নতুন কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। পঞ্জিকার পাশাপাশি চলুন জেনে নিই নিউমোলজি অনুযায়ী আজকের দিনের এনার্জি কেমন থাকবে। আজকের সম্পূর্ণ তারিখটি হচ্ছে 17/8/2026। নিউমোলজি অনুযায়ী আজকের ডেটটি যোগ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 8। 8 মানেই হচ্ছে শনি মহারাজের সংখ্যা। অর্থাৎ আজকের দিনটিতে শরীর একটি বিশেষ ভাইব্রেশন বা এনার্জি কাজ করবে, যা আপনাদের অবশ্যই জানা উচিত। আজ কিন্তু ফাঁকিবাজি বা শর্টকাট খুঁজলে একদমই চলবে না। যে যত বেশি পরিশ্রম করবেন এবং শৃঙ্খলার মধ্যে থাকবেন, তিনি আজ তত বেশি পরিমাণে ভালো ফল পাবেন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান, অবশ্যই সাফল্য আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, অর্থাৎ অত্যন্ত স্থির, ধৈর্যশীল এবং বাস্তববাদী রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন যাবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখলে দেখা যায় আজ বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করছে। এরপর বিকেল 4টা 19 মিনিটের পর চন্দ্র প্রবেশ করবে আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ তুলা রাশিতে। সহজ কথায় বলতে গেলে পঞ্চম ভাব হলো আমাদের বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম এবং শিক্ষার স্থান। তাই আজ দিনের প্রথম ভাগটা আপনাদের এই দিকগুলোতে খুব ভালো ফল দেবে।
কিন্তু বিকেল গড়ালেই চন্দ্র যখন ষষ্ঠমভাবে যাবে তখন আপনার ফোকাস চলে যাবে কর্মক্ষেত্র, প্রতিযোগিতা এবং নিজের স্বাস্থ্যের দিকে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের জীবনে ঠিক কি প্রভাব পড়তে চলেছে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা খুবই শান্ত এবং স্থির স্বভাবের মানুষ হন। আপনারা খুব ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। আজ আপনাদের এই ধৈর্য আর ঠান্ডা মাথায় আপনাদের অনেক বড় সাফল্য এনে দেবে। তাড়াহুড়ো না করে আপনারা আজ নিজের ছন্দে কাজ করলে অবশ্যই আপনাদের কেউ আটকে রাখতে পারবে না। দিনের শুরুতে আপনাদের মন বেশ ফুরফুরে বা আনন্দদায়ক থাকবে। পঞ্চমভাবে চন্দ্রের প্রভাবে মনের ভেতর নতুন কিছু করার বা কোনো ক্রিয়েটিভ চিন্তা কাজ করতে পারে। তবে বিকেল 4:19 পর থেকে কিছুটা বাস্তবমুখী চিন্তা বা কাজের দায়িত্ব নিয়ে ভাবনা আসতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনারা নিজেদের স্থির স্বভাবের জোরে সবটা সুন্দরভাবে খুবই ব্যালেন্স করতে পারবেন। কর্মক্ষেত্রে সকালের দিকে আপনাদের দারুণ কিছু আইডিয়া বা বুদ্ধির জোরে বসের প্রশংসা জুটতে পারে। যারা শিল্প, ডিজাইন বা যে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য সকালটা ভীষণ লাকি। বিকেলের পর থেকে ষষ্ঠভাবে চন্দ্র যাওয়ার কারণে কাজের চাপ কিছুটা বাড়তে পারে বা সহকর্মীদের সাথে ছোটোখাটো প্রতিযোগিতায় সম্মুখীন হতে পারেন। তবে আপনাদের পরিশ্রমের ফল জয় আপনাদের অবশ্যই হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ শুভ। আয়ের নতুন কোনো রাস্তা আজ খুলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ বিকেল 4:19 পর্যন্ত সময়টা একদম খুবই সুন্দর, কারণ পঞ্চম ভাব যেহেতু প্রেমের স্থান, তাই আপনাদের রোমান্টিক দিকটা আজ খুব সুন্দরভাবে ফুটে উঠবে। পার্টনারের সাথে খুব মিষ্টি বা আনন্দের সময় কাটাতে পারবেন। বিকেলের পর দাম্পত্য জীবনে আবেগ কিছুটা কমে গিয়ে একে অপরের প্রতি দায়িত্ববোধ আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, যা আপনাদের সম্পর্ককে আরও পরিণত করতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে সকালের প্রহরটা ভালোই কাটবে, এনার্জি কোনো অভাব হবে না। তবে বিকেলের পর যেহেতু চন্দ্র ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ও শত্রু ঘরে প্রবেশ করছে, তাই শরীর নিয়ে একটু আপনাকে সচেতন থাকা দরকার। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। যাদের সুগার বা পেটের সমস্যা আছে তারা একটু নিয়মে থাকবেন। পর্যাপ্ত জল খান এবং বাইরের খাবার একদমই বর্জন করুন, তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের খুবই ভালো যাবে। পঞ্চম ভাব হলো শিক্ষার মূল স্থান, তাই বিকেল 4:19 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এক কথায় চমৎকার সময় হতে চলেছে। পড়াশোনায় দারুণ ফোকাস থাকবে এবং কঠিন বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন। আর বিকেলের পর যারা কোনো চাকরির পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা ভীষণ ফলদায়ক হবে। আজকে দিনের জন্য সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 3:45 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শিল্পের কারক গ্রহ শুক্র, তাই আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা ক্রিম বা হালকা গোলাপি কালার। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 2। আপনাদের জন্য শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে দিয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।